আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি এখন দেখাবো গোল্ড ভার্সনের অ্যাপসে আপনার কাস্টমার বিল পে করার জন্য রিকোয়েস্ট করলে আপনি সার্ভারের ভিতর থেকে কিভাবে কই থেকে সাকসেস করবেন বা এগুলো পে করবেন কিভাবে, পরিশোধ করবেন কিভাবে। তো এটার জন্য আপনার সর্বপ্রথম সার্ভারের ভিতরে গিয়ে কি একটা কাজ করতে হবে, সেটা হলো সার্ভারের ভিতরে এসে এখানে আপনার অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করে সার্ভিস লিস্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে বিল পের অপশন আছে, এই যে বিল পের অপশন আছে, এটা ঠিক এইভাবে ডান দিকে আসতে হবে, বাম দিকে টান দিয়ে ডান দিকে আসতে হবে, এসে এখানে এই যে সাব মেনু লেখা আছে, সাব মেনুর ভিতরে আসতে হবে। এসে এই যে এখানে দেখেন, এই যে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, আবার নিচের দিকে পল্লী বিদ্যুৎ, এটা পোস্টপেইড আর উপরেরটা মনে হয় প্রিপেইড ছিল। হ্যাঁ, এটা হচ্ছে প্রিপেইড। আর এরপর হচ্ছে আপনার ডেস্কো প্রিপেইড, আবার নিচে দেখেন ডেস্কো পোস্টপেইড। এভাবে দেখেন বিদ্যুৎ বিলের সবগুলো অপশন এখানে আছে। তো এখন সাধারণত বিদ্যুৎ বিলের ক্ষেত্রে এইটা কোনো কমিশন কোথাও কখনোই পাওয়া যায় না, এটা উল্টো কাস্টমারের থেকে চার্জ কেটে রাখতে হয় আপনার লাভের জন্য। তো এখন আপনি কাস্টমারের থেকে হাজারে কত টাকা চার্জ কাটবেন সেরকম একটা অ্যামাউন্ট এখানে বসিয়ে দিতে হবে। ধরেন পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, এইটাতে আমি একটা চার্জ বসিয়ে দিয়ে দেখাবো, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। তো এখন এখানে এই যে অ্যাকাউন্টের লেভেল অনুযায়ী, এই যে দেখেন সবগুলো লেভেল আছে, লেভেল অনুযায়ী এখানে চার্জ বসাইতে হবে। আপনি চাইলে কমিশনও বসাইতে পারেন, এই ঘরে কমিশন, এই ঘরে চার্জ। তো বিদ্যুৎ বিলে সাধারণত চার্জ কাটা হয়, এটা কমিশন কখনোই দেওয়া হয় না। তো এখানে আমি চার্জ বসাবো হাজারে 10 টাকা, শুধুমাত্র এই গোল্ড লেভেলটাতে আমি দেখাই। 10 টাকা হাজারে বসাবো, তাহলে এখানে 1 লিখে দিলাম। 15 টাকা বসাইলে 1.5, 20 টাকা বসাইলে 2, এভাবে বসাইতে হবে। তো আমি 1 লিখে দিলাম, দিয়ে সেভ করে দিব। নিচের দিকে আসলাম, এসে যে সাবমিটে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করলাম। এখানে কিন্তু লেভেল অনুযায়ী আপনি চার্জ কম বেশি করতে পারবেন। যেমন গোল্ড লেভেল, এই লেভেলে আমি হাজারে 10 টাকা চার্জ কাটবো, এখানে 1 লিখে দিলাম। আর নিচের লেভেল হচ্ছে ভিআইপি, এই লেভেলে ধরেন আমি 11 টাকা চার্জ কাটবো, তাহলে 1.1 লিখে দিলাম। তার নিচের লেভেলে 12 টাকা চার্জ কাটবো, তাহলে 1.2 লিখে দিব। 1.2, এভাবে যে লেভেলে যে কয় টাকা চার্জ কাটবেন সেটা লিখে দিবেন। এই যে সবগুলা ঘর পূরণ করবেন এখানে, সবগুলা ঘর পূরণ করে একবারে নিচের দিকে এসে এখানে এই যে সাবমিট লেখা আছে, এই সাবমিটে ক্লিক করতে হবে, সাবমিটে ক্লিক করতে হবে, ব্যাস। ওকে। এখন আপনার কাস্টমার বিল পে করবে কিভাবে আমি দেখাই। অ্যাপসের ভিতরে আসলাম, এখন এই যে আপনার কাস্টমার বিল পের ভিতরে আসবে, এসে ধরেন পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড বিল পেমেন্ট করবে, পল্লী বিদ্যুৎ পোস্ট পেইডে ক্লিক করবে। এখানে বিলের নাম্বার, এখানে বিলের অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ওই বিল পের হচ্ছে কাগজের সাথে অ্যাকাউন্ট নাম্বার, এসএমএস অ্যাকাউন্ট নাম্বার বা বিল অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে, ওইভাবে অ্যাকাউন্ট নাম্বার ওখান থেকে দেখে এখানে আপনার কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার বসাইবে। এরপরে কত টাকা বিলের পরিমাণ, কত টাকা সেই পরিমাণটা লিখবে, এবং আপনার কাস্টমার তার মোবাইল নাম্বার এখানে লিখবে, মোবাইল নাম্বার লিখবে। এরপরে নোটের জায়গায় কিছু একটা লিখলেও হবে, না লিখলেও হবে। হ্যাঁ, এটা কোন জেলার বিল, এরকম কিছু একটা জেলা হয়তো আপনার কাস্টমার লিখে দিল। হ্যাঁ, এরপরে এই যে মান্থ নেম, এই জায়গাতে কোন মাসের বিল এইটা, সেই মাসটা লিখে দিবে। এভাবে কাস্টমার লিখে দিবে, দিয়ে নেক্সটে ক্লিক করবে। এরপরে আপনার কাস্টমারের অ্যাকাউন্টের যে বিল, সেই বিল আপনার কাস্টমারের এখানে হচ্ছে আপনার নিচে এখানে আপনার কাস্টমারের অ্যাকাউন্টের পিন লিখে দিতে হবে। আর এখানে দেখেন অ্যামাউন্ট কিন্তু 500, আর আপনার কাস্টমার থেকে কাটতেছে হচ্ছে 505 টাকা, মানে ওই যে 1% চার্জ ধরে দেওয়া আছে, অর্থাৎ হাজারে 1 টাকা। তাহলে প্রতি 100 টাকা কাটতেছে। তো এখানে কনফার্মে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখন সার্ভারে রিকোয়েস্ট চলে আসবে, আমি সার্ভারে এসে একটু রিলোড দেই। দেখেন এখানে এই যে রিকোয়েস্ট চলে আসছে, যে এখানে বিল পের জায়গায় এখানে লাল হয়ে আছে।
বিল পের জায়গায় লাল হয়ে আছে, বা এখানে থ্রি লাইনে ক্লিক করলে এই যে হিস্টোরিতে লাল হয়ে আছে, এই যে দেখেন পেন্ডিং হিস্টোরি। এখানে এই যে কাস্টমারের মিটারের অ্যাকাউন্ট নাম্বার এইটা, মোবাইল নাম্বার এইটা, নোটের জায়গায় বগুড়া জেলা লিখে দিছে, আর মান্থ এই যে অক্টোবরের বিল। হ্যাঁ, এবং অ্যামাউন্ট হচ্ছে 500, আর আপনার চার্জ সহ 505 টাকা কাটতেছে। ঠিক আছে, এখন আপনি এই যে এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নেবেন। অ্যাকাউন্ট নাম্বার কপি করে নেবেন। প্রয়োজনে এখানে যে মোবাইল নাম্বারের উপর ক্লিক করে ধরে রেখে মোবাইল নাম্বারটাও কপি করে নেবেন। নিয়ে এখন আপনি বিল এটা আপনার নিজেকে যে কোনো মাধ্যম দিয়ে পরিশোধ করতে হবে। এটা আপনি বিকাশ থেকে, বা নগদ রকেট থেকে, বা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে, বা টেলিটক রিটেলার সিম থেকে, অথবা আপনি অন্য কোনো টেলিকম থেকে, যে কোনো মাধ্যমে আপনার নিজেকে এই বিলটা পরিশোধ করতে হবে। অথবা আপনি চাইলে বর্তমান কিন্তু আমি মক্কা টেলিকম থেকে এপিআই দিচ্ছি। মক্কা টেলিকমের ওরা কিন্তু ফ্রিতে বিল পে করতে দেয়। আপনি চাইলে মক্কা টেলিকম থেকেও এই বিলটা পে করতে পারেন। তো যে কোনো জায়গা থেকেই হোক আপনাকে বিলটা পে করতে হবে। আর বিল পে করা এটা সাধারণত সবাই জানেন। বিল পে করার বিকাশ থেকে বা নগদ রকেট থেকে কিভাবে করতে হয় এই সিস্টেমটা, নিয়মটা সবারই জানা আছে কম বেশি। বস নতুন রিকোয়েস্ট এসেছে। যদি আপনাদের কারো জানা না থাকে ইউটিউবে একটু সার্চ করে দেখলেই বুঝতে পারবেন যে বিকাশ থেকে বা নগদ রকেট থেকে কিভাবে বিল পে করতে হয়। তো এইভাবে বিল পে করে দিয়ে কমপ্লিট করে এরপরে হচ্ছে এই যে এখানে ক্লিক করে অফার যেভাবে সাকসেস করতে হয় ঠিক ওইভাবে এই যে সাবমিটে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা সাকসেসফুল হয়ে যাবে। এটা সাকসেসফুল হয়ে হয়ে যাবে। মূলত এভাবেই হচ্ছে কাস্টমার বিল পে করলে আপনাকে সাকসেস করতে হবে। এখানে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় আমি দেখিয়ে দেই, সেটা হলো এখানে বিল পের ভিতরে আসলে এখানে কিন্তু দেখেন এই যে অনেকগুলা বিল পে করার অপশন আছে। এখানে যদি আপনি যদি মনে করেন যে এতগুলা রাখবেন না, কিছু কিছুগুলা বন্ধ করে দিবেন, তাহলে আপনি চাইলে এগুলা বন্ধ করে যেই সার্ভিসটা আপনি রানিং রাখবেন ওইগুলা এখানে অ্যাক্টিভ রেখে বাকিগুলো বন্ধ করে দিতে পারবেন। আবার আপনি চাইলে আপনার যদি অন্য কোনো বিল পে করার সিস্টেম চালু করতে চান, তাহলে আপনি নিজস্বভাবে নিজের মতো করে আবার বিল পে আদার্স আরো বিল পে আপনি অ্যাড করতে পারবেন। তো সেটার জন্য কিভাবে করতে হবে আমি চলুন দেখিয়ে দিই। প্রথমে আমি একটা সিস্টেম দেখিয়ে দিই, সেটা হলো এখান থেকে ধরেন আমি এই যে আম্বার আইটি ইন্টারনেট যে লেখা আছে এইটা আমি বন্ধ করব। তো এটা বন্ধ করব কিভাবে? সার্ভারের ভিতরে আসবেন, ওই যে সার্চ যেখানে বসালেন ঠিক ওই জায়গায় যেতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস লিস্ট। এরপর হচ্ছে যে বিল পে ঠিক ডান দিকে এসে এই যে সাব মেনুতে এখানে আসতে হবে। এখানে এসে এই যে একবারে নিচের দিকে দেখেন এই যে আম্বার আইটি, এইটা একটু ডান দিকে টান দিবেন, টান দিয়ে এই যে ক্রস চিহ্ন, এই চিহ্নতে ক্লিক করে কেটে দিবেন। কেটে দিলে যেখান থেকে চলে গেছে, এখানে কিন্তু আর নাই। এখান থেকে চলে গেছে, এখন অ্যাপসের ভিতর এখন এটা হচ্ছে এই যে সাবমিটে ক্লিক করে সেভ করে দিতে হবে। আমি সেভ করে দিই। এখন কিন্তু ওই অ্যাপসের ভিতরে ওই অপশনটা আর থাকবে না, নতুন করে ঢুকতে হবে অ্যাপসে। দেখি, নতুন করে ঢুকলাম, বিল পেতে আসলাম, এই দেখেন এখানে কিন্তু এই যে আম্বার আইটি এটা কিন্তু আর নাই। এভাবে আপনি চাইলে যে কোনোটা প্রয়োজনে আপনি রিমুভ করতে পারবেন। আবার নতুন কোনোটা অ্যাড করার প্রয়োজন হলে কিভাবে করবেন সেটা চলেন দেখাই। ওইটার জন্য আপনাকে প্রথমে একটা পিকচার সিলেক্ট করতে হবে। আপনি যে বিল পে সিস্টেম করবেন সেটার একটা পিকচার সিলেক্ট করতে হবে। তো এটা পিকচার আমি হচ্ছে একটা পিকচার একটু ম্যানেজ করি, করে তারপরে আমি ভিডিওটা অন করতেছি। আচ্ছা, আমি গভট ফি অর্থাৎ সরকারি ফি নামে একটা বিল পে সিস্টেম আমি ওর ভিতরে অ্যাড করব। সেটা করার জন্য আমি গুগল থেকে পিকচারটা নামিয়ে নিছি। আপনি যে সার্ভিস অ্যাড করবেন সেই সার্ভিসের জন্য যে পিকচার অ্যাড করবেন সেই পিকচারটা নামিয়ে নেবেন। তো আমি এটা নামিয়ে নিছি, নিয়ে আপনাকে একটা কাজ করতে হবে। সর্বপ্রথম সেটা হলো একটা ক্রোম ব্রাউজারে আসতে হবে। এসে এখানে আপনাকে সার্চ বারে এসে লিখতে হবে POST পোস্ট পোস্ট ইমেজ ডট ও আর জি, এই সাইটে আসতে হবে। বানানটা লক্ষ্য করেন, পোস্ট ইমেজ ডট ও আর জি, এই সাইটে চলে আসতে হবে। এন্টার করলাম। এই সাইটে চলে আসতে হবে। এসে এই যে দেখেন এই যে সোর্স ইমেজ লেখা আছে এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে গ্যালারিতে এসে এই ইমেজটা সিলেক্ট করে দিতে হবে।
ইমেজটা সিলেক্ট করলে এখানে দেখেন ইমেজটা আপলোড হচ্ছে। ইমেজ আপলোড হয়ে গেছে, কিন্তু এই যে দেখেন এই যে ইমেজ আপলোড হয়ে গেছে। আর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখেন এই যে ডাইরেক্ট লিংক নামে একটা লিংক তৈরি হয়েছে। হ্যাঁ, এই লিংকের ঠিক এই যে এই জায়গাতে ক্লিক করে এই লিংকটা কপি করে নিতে হবে। আমি প্রয়োজনে এই পোস্ট ইমেজ ডট ওআরজি এই সাইটের লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিবনি। আপনারা ডাইরেক্টলি ডেসক্রিপশন থেকে এই সাইটে চলে আসবেন, এসে পিকচার আপলোড করবেন, করে এই যে ডাইরেক্ট লিংক লেখা আছে এই ডাইরেক্ট লিংকটা কপি করবেন। এখান থেকে কপি করে নিয়েছি আমি। এখন সার্ভারের ভেতরে চলে যাব। এই যে যেখান থেকে আমি ওই অপশনটা রিমুভ করলাম ঠিক ওই জায়গাতেই একবারে নিচে আসব। নিচে এসে এই যে দেখেন লেখা আছে অ্যাড মোর, এই অ্যাড মোরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে নতুন একটা ফাঁকা ঘর চলে আসবে। এখানে আপনি এই কি নাম দিবেন সেই নামটা এখানে লিখতে হবে। তো আমি নাম দিব গভট ফি। আর এই যে ইমেজ লিংকের জায়গায় ওই ইমেজের লিংকটা ডাইরেক্ট লিংক যে কপি করলাম ওইটা বসিয়ে দিব। আর শর্ট কোডের জায়গায় এখানে এই যে গভট ফি লিখছি, এই যে গভটের জি আর ফির এফ, এখানে জি এফ। আর ডিজিট, এখানে কয় ডিজিটের বিল অ্যাকাউন্ট নাম্বারটা কয় ডিজিট হবে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি ধরেন 15টা দিয়ে দিলাম, এখানে আপনার ইচ্ছা। আর স্ট্যাটাস এটাই অ্যাক্টিভ থাকবে। আর এই যে কমিশন বা চার্জ, এখান থেকে এই বিলের ক্ষেত্রে আপনি কি পরিমাণ চার্জ কাটবেন সেটা এখানে লিখে দিবেন। 1%, 2%, 3% নাকি কোন লেভেলে কত কাটবেন সেটা লিখে দিবেন। দিয়ে এরপরে এই যে এখানে সাবমিটে ক্লিক করে এটা সেভ করে দিবেন। সাবমিটে ক্লিক করে সেভ করে দিছি। দেওয়ার পরে এখন আমি অ্যাপসে একটু নতুন করে ঢুকবো। ঢুকে দেখি এখানে অপশনটা অ্যাড হয়েছে কিনা। দেখেন অপশনটা কিন্তু অ্যাড হয়েছে। এখানে কিন্তু পিকচারটাও সুন্দরভাবে চলে আসছে, দেখতে পাচ্ছেন? ঠিক এইভাবে আপনারা চাইলে কোনো অপশন অ্যাডও করতে পারবেন, আবার কোনো অপশন রিমুভও করতে পারবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর প্রয়োজন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নিয়মিত এই চ্যানেলে ভিডিও নিয়ে আসি, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।